বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি আমি, চিকেন দো পেঁয়াজু। এই যে দেখেন, আমি পেঁয়াজগুলা কাইটে নিতেছি, মোটামুটি আমি 4 টুকরা করে নিতেছি। হ্যাঁ, আর এই যে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল, সয়াবিন তেল। আমি এখানে 600-700 গ্রামের মতো হবে, 600 গ্রাম হবে আপনার গোস্ত। চিকেনটা 600 গ্রাম হবে। এই যে দেখেন, আমি এখানে দারচিনি, এই যে আমি এলাচ, লং, হ্যাঁ, বড় এলাচ দিছি একটা। এগুলা ভাজা হইতে হইতে তেলটা বেশি গরম হয়ে গেছে, আমি গোশটাও একটু ভাজা নেব। এই দেখেন, আমি গোশটা সাথে দিয়ে দিয়েছি মশলার সাথে। এই যে আমি ইলেকট্রিক চুলায় পাকাইতেছি, চুলার হিটটা, এই যে আমি এখানে 3টা শুকনা মরিচ দিছি, একটু ভাইজা নেবো এটার সাথে আমি অন্য কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না। আপনারা দেখেন, আপনি ঘরোয়া মশলা দিয়া পাক করতে পারলে সেই লেভেলের মজা। এই যে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি প্রায় 1 চা চামচের থেকে একটু বেশি দিছি। এই যে আমি এখানে 400 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিছি। হ্যাঁ, 400 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিছি, আর 600 গ্রাম হচ্ছে চিকেন। হ্যাঁ, আর সমান সমান দিতে পারলে আর একটু ভালো হয়। যদি আমি আপনার 600 গ্রামের সাথে 600 গ্রাম পেঁয়াজ দিতে পারতাম, তাহলে আর একটু সুন্দর হইতো। তো এই জন্য এই যে দেখেন, আমি মাঝখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। আমি 2 চামচ আদা রসুন দিছি। আমি 8টার মতো আপনার এলাচ দিছি, বড় বড় এলাচ দিছি একটা, ছোটো এলাচ দিছি 8টা। দারচিনি দিছি 2 টুকরা, 1 ইঞ্চির মতো ছোট ছোট। আর লং দিছি আমি 7-8টা। এই মশলা আর গোলমরিচ দিয়া আমি এই দো পেঁয়াজুটা আমি ঘরোয়া স্টাইলে করতেছি, অল্প মশলা দিয়া। এই জন্যে ভাই, আমার চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। হ্যাঁ, আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হই। আর পাশে থাকা বেল আইকনটা টিপ দিয়ে দিয়েন। হ্যাঁ, এই জন্যে আসসালামু আলাইকুম।